हेलो फ्रेंड्स, गुड मर्निंग एंड वेलकम टू माय चैनल प्रिया एंड प्रियम। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। এখন বাজে সকাল 8:30, 8:30 থেকে ভিডিওটা স্টার্ট করছি। এখন খাচ্ছি চা সকালবেলার। রাত্রে অনেকবার ভেবেই শুয়েছিলাম যে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়বো, কিন্তু সেটা আর হয়নি। শুধু শুধু অনেক রাত হয়ে গেছে উঠতে করে। বাবা কাপ ভেঙে যাবে। এখন এসেছি বহরমপুরে, মানে শ্বশুর বাড়ি বাপের বাড়ি সব হচ্ছে ওইদিকে, মানে শ্বশুর বাড়ি হচ্ছে রানাঘাট আর বাপের বাড়ি শান্তিপুর। তো যখনই যাই অনেকদিন পর পর আসি, কারণ ওখানে থাকি কিছুদিন, তারপরে আস্তে আস্তে দেরি হয়ে যায়। তো যেহেতু অনেকদিন ছিলাম না, সেহেতু বাড়িটারির অবস্থা একদম যা তা। রান্নাঘরে এদিকে ঝুল পড়ে গেছে, এদিকে ওদিকে সেদিকে চারিদিকে। শুধু একটাই কাজ, পরিষ্কার করতে হবে, সেটাই করা হচ্ছে না। আজকে হলো বৃহস্পতিবার, আমরা বাড়ি এসেছি সোমবারে, কিন্তু এসে পর্যন্ত এখন কিছুই পরিষ্কার করা হয়নি কারণ টাইম পাচ্ছি না। এদিকে হচ্ছে পাপা আছে, পাপা তো দুরন্তপনা করেই যাচ্ছে। ওরকম যদি এক পিস থাকে তাহলে কোনো কাজই হয় না, তার মধ্যে আবার এক্সট্রা কাজ এগুলো। তো তার মধ্যে রান্না খাওয়া বাড়ির কাজগুলো সেগুলো তো রয়েছে, সবকিছু করে আর এইসবগুলো করতে ইচ্ছে করছে না, আর মনটাও চাইছে না যে এইগুলো করি। একদিনে সম্ভব হবে না, অল্প অল্প করে করতে হবে। এখন বেজে গেছে 8:30। এখন মানে বাসি কাজ যেগুলো সেগুলো সেরে তারপরে ওইগুলো একটা একটা করে করব। তো চলো আজকের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। আর তোমরা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো। টেবিল ক্লথটা নতুন কিনেছি, কিন্তু একদিনও পাতা হয়নি।
বাসনটা মাজা, এরপর আবার বাকি কাজ পরে হবে। এখন 9:30 বেজে গেছে, পাপাকে খাওয়ানোর টাইম হয়ে গেছে, আর ওর অফিসের টাইম হয়ে যাচ্ছে, তাই এখন আর অন্য কোনো কাজ হবে না। পরে ঘরটর মুছবো, এখন ওকে খাইয়ে নি। এখন বাজে 11টা, আর এখন বসেছি সকালের ব্রেকফাস্ট নিয়ে। তো দুধ, কর্নফ্লেক্স আর কলা সসপ্যান সমেত নিয়ে চলে এসেছি। এটা হলো বাসন এঁটো না করার একটা প্রসেস। এটাতেই দুধ জাল দিয়েছিলাম, এটাতেই খেয়ে নিচ্ছি। না আমি খেয়ে নি, খিদে পেয়েছে বাবা, খিদে পেয়েছে। খাবে তুমি? দাম দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। ভালো ভালো, হ্যাঁ। তো রান্নাঘরে চলে এসেছি, আর আজকে রান্না করব চিকেন। চিকেনটা ধোয়া হয়ে গেছে পরিষ্কার করে, এখন এটা ম্যারিনেট করার পালা। আর আজকের চিকেনটা কিন্তু আমি একদম তেল ছাড়া বানাবো, মানে উইথাউট 1 ড্রপ অফ অয়েল, এক ফোঁটাও তেল দেবো না। পাপা কি খেয়েছে জানো? লঙ্কা। কি খেয়েছে পাপা? লঙ্কা। এখন খাচ্ছে চিনি। আর আমি না ছুরি দিয়ে একদম কাটতে পারি না, যদি ছুরি দিয়ে কাটতে পারতাম খুব সুবিধা হতো, তাহলে ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেটে নিতাম। আর এই যে নিচে বসে কাটি, পাপা বারবার বটির কাছে চলে আসে, কোলে উঠতে চায়, তারপরে কিছু একটা কাটলাম, আবার হয়তো নাড়তে গেলাম, তখন আমাকে আবার বটিটা উপরে তুলে রাখতে হয়, তারপর আবার এসে বটি নামাবো, আবার কাটবো, খুব ঝামেলা হয়। আমি ছুরি দিয়ে কাটতে পারতাম খুব ভালো হয়, কিন্তু আমি ছুরি দিয়ে কাটতেই পারি না, দেখি অভ্যাস। সমস্ত কাটাকুটি কমপ্লিট। এই যে আলু কেটে নিয়েছি, এটা পাপার মাংস, ওই দুটো ছোট ছোট মতো পেঁয়াজ, আর এখানে একটা মাছ ভাজছি। মাছটা ভাজতে গিয়ে কড়াটা পুড়েই গেল, আমি এদিকে কাটতে চলে গেছি, খেয়ালই করিনি, মাছটা পুড়িনি, কড়াটা পুড়ে গেল। আর এই যে মাছটা না পাপাকে ওপরে যে দিদিরা থাকে ওরা দিয়েছে, পাপা মাছ খেতে ভালোবাসে বলে পাপাকে মাছ দিয়ে গেছে, সেটা একটু ভেজে দিই, পাপা এখন খেয়ে নেবে, আর দুপুরে তো মাংস করে দেবে। তো কড়াইটা একটু পুড়ে গেছে, সেটা একটু ইগনোর করো, কিছু করার নেই। ওদিকে বাবা পটি করতে বসেছিল, আমি কাটাকুটি করছিলাম, সেই ফাঁকে কড়াটা ইচ্ছের মতো পুড়েছে। তো আমি বলেছিলাম তেল ছাড়া করবো, একটুও তেল নেই, ওই মাছের গায়ে যেটুকু লেগেছিল ওইটুকুই, এটাও দিতাম না কিন্তু মাছটা ভাজলাম তাই। এবার দেবো এইটুকু জিরে ফোড়ন, আর এদিকে আদা রসুন আর কাঁচা লঙ্কাটা এখন পেস্ট করব, কারণ পাঁপড়টা তুলে রাখলাম আদা রসুন, তারপরে এখন কাঁচা লঙ্কাটা পেস্ট করব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ,
মিশিয়ে দেবো যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো আদা রসুনের পেস্টটা আমার হয়ে গেছে, মশলাটা আবার মাংসের মধ্যে মাখিয়ে রেখে দেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার মাংসটা দিয়ে দেবো। আলুটা আমি কাঁচাই দিয়ে দেবো, যেহেতু বলেছি তেল দেবো না, তাই জন্য আলুটা কাঁচাই দিয়ে দেবো। এখন যা জল বেরোচ্ছে আলুটা সেদ্ধ হয়ে যাবে। তো আমার তেল ছাড়া চিকেন কষা রেডি। আমি আর এর মধ্যে জল দিইনি, কষা কষাই রাখলাম, একটু ঝাল ঝাল কষা কষাই ভালো লাগবে, আর ঝোল করলাম না। এই বেসিনের অবস্থাটা এতটা খারাপ যে মুখ ধুতে পারছি না, এত বাজে অবস্থা বেসিনটা। দেখি 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 চা কাপ সমেত গ্যাসে বসিয়ে চা। স্নান টান করে চলে এসেছি, আর পাপা বসে পড়েছে এখন খেতে। এখন দেখি পাপার কেমন লাগে। আয় পাপা, আয় পাপা, পাপা এদিকে আয়, এদিকে আয় নে। মাংস মাংস দেবো না, না ভাত নাও দিয়ে মাংস দেবো। ও বা রান্নাটা ভালো হয়েছে, ও বা মাংসটা ভালো হয়েছে রান্না, হ্যাঁ ও বা টেস্টি হয়েছে। না মাংস দিচ্ছি, আসো মাংস দিচ্ছি, মাংস খুব ভালো লেগেছে। বাচ্চাকে ধরেছিল, মনে বলছে এই বাচ্চা বাচ্চা তুই ভাত খাসনি? পাপা পাপা বলে দিয়েছে মাংসটা ভালো হয়েছে। আজকে মাংস রান্না করার বেস্ট কমপ্লিমেন্ট পাপা দিয়ে দিয়েছে, বেস্ট কমপ্লিমেন্ট। বসেছিলাম 2টোর সময়, আর এই এখন 3টে বাজলো, এখনো খাওয়া শেষ হলো, তাও গালের মধ্যে নিয়ে এখনো চিবাচ্ছি। আর আমার হাজবেন্ডও এসছে, আর ওর অফিসটা আমাদের এই বাড়ি থেকে খুব একটা দূরে নয়, তাই জন্য ও দুপুরবেলা এসে খেয়ে যায়। যেদিনকে খুব দেরি হয়, যেদিনকে খুব ব্যস্ত থাকে, সেদিনকে কি করছে দেখতে পাচ্ছ না? দাঁড়া দাঁড়া না, বলো বলো বলো। আচ্ছা যাও, আমি খেয়ে নিই, এবার আমি খেয়ে নিই, তুমি একটু খেলা করো যাও। যেটা বলছিলাম, ওর অফিসটা এখান থেকে খুব একটা দূরে না, ওই জন্য দুপুরবেলা এসে খেয়ে যায়।
সত্যি খুব সুন্দর হয়েছে। তো বেশি তেল দিলেই যে সেই রান্না বেশি টেস্টি হয় এই ধারণাটা কিন্তু একদম ভুল। তেল ছাড়া রান্না করলেও কিন্তু টেস্টি রান্না হয়। এবার অনেকের মনে মনে একটা ব্যাপার থাকে যে মাংস ঝোল ওপরে তেলটা বেশ ভাসবে, তাদের কিন্তু একটা মানসিক টেস্ট থাকে। তো তাদেরকে যদি তুমি এরকম দাও তাদের একদমই ভালো লাগবে না। কিন্তু তুমি যদি হেলদি খেতে চাও তো এইভাবে খেতে পারো, তেল ছাড়া। সত্যিই ভালো লাগে, এমন নয় যে খাওয়া যায় না। ঝাল ঝাল কষা মাংস আর গরম ভাত, আহা। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে 9টা, রাত 9টা, তবু গুড ইভিনিং বলছি কারণ আমাদের এখন ইভিনিং শুরু হলো। পাপা এই একটু আগে ঘুম থেকে উঠলো, 8:20-তে ঘুম থেকে উঠলো। হ্যাঁ, ঘুমায় না কিন্তু ঘুমালে আর উঠতে চায় না। তো এখন খাবে দুধ। আর ওকে না আমি সন্ধেবেলা ভারী কিছু খাবার দিই না, কারণ হচ্ছে এই যে এত রাতে উঠে আবার একটু পরেই রাতের খাবার দুধ রুটি খায়, সেটা দিয়ে দেবো। তাহলে এখন আর ভারী খাবার খেলে রাতের খাবারটা খেতে পারবে না। ওই আচ্ছা, আর প্রথম থেকে হ্যাঁ বলো, 1 2 3 4 5 6 7 8 9 10। বলো তো A B C। আচ্ছা প্রথম থেকে বলো, A আগে বলো, A B C D E। ডিম না, ডি ডি ডিম না বাবা, ডি ডি ডিম। নতুন এবিসিডি সবাই শিখে নাও, A B C ডিম। আর এখন বেজে গেছে 9:30। এখন বই নিয়ে চলে এসেছে, বই পড়বে। আসো। এটা মাউস, এটা কি? না না, এটা রাইনোসর। ছাগল কেমন ডাকে? আর গরু কেমন ডাকে? আর ডগি কেমন ডাকে? ঘৌ ঘৌ। তো চলছে পাপার পড়াশোনা। আর কি, আজকের এই সিম্পল ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্টে জানিও কেমন লাগলো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলটার পাশে থেকো, চ্যানেলটাকে বড় হতে। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। বাই বলো, বাই। একটু হামি দিয়ে দাও, হামি দিয়ে দাও। ওলে বাবুলে, ওলে বাবুলে, ওলে বাবুলে, বাই।